হাই, আপনি যদি নতুন বিজনেস করার চিন্তা-ভাবনা নিয়ে আছেন অথবা কন্টিনিউ জাস্ট কিছুদিন হলো বিজনেস করতেছেন বাট বিজনেসের কোনো প্রফিটেবিলিটি নাই, সাস্টেইনেবল কোনো গ্রোথ নাই। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এখানে লিস্ট করেছি কিছু কমন প্রবলেম যেগুলো সাধারণত নতুন বিজনেসগুলা করে থাকে এবং সেই প্রবলেমের কারণে তাদেরকে মাসুল দিতে হয় এটা দিনের পর দিন। সো আমি যেহেতু অনেক বিজনেসের সাথে কাজ করেছি, তাদের মার্কেটিং এ হেল্প করেছি। তো সেই জায়গায় আমি তাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে এবং কাজ করে যে এক্সপেরিয়েন্সটা হইছে সেটা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এবং এই মিস্টেক গুলা কিংবা এই প্রফিটেবিলিটির জায়গাগুলোতে যদি আপনি কাজ করতে পারেন, আই হোপ আপনার বিজনেস আরো দ্রুত ইনক্রিজ হবে যেটা আগে হচ্ছিল না। সো ভিডিও আপনি কন্টিনিউ করতে পারেন। অলরাইট, আপনাকে স্ক্রিনে স্বাগতম। এখন আমরা কথা বলব প্রত্যেকটা প্রবলেম একেকটা রিয়েল প্রবলেম গুলো আমরা ধরে। সো ১ম প্রবলেম হলো প্রোডাক্ট না, প্রবলেম খুঁজুন। আমাদের আমরা আচ্ছা, আমি আপনাকে একটা ফার্স্ট কোয়েশ্চেন করি। আমরা মূলত কি জন্য প্রোডাক্ট সেল করে থাকি? মূলত কারো প্রবলেম তো সমাধান করার জন্য মূলত আমরা কোন একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস আমরা সেল করে থাকি। তো সেই জায়গায় যদি হচ্ছে ওই প্রবলেমটা কিংবা আ ওই প্রবলেমটা যদি বড় আকারের হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের প্রাইসিং টাও বড় আকারের হয় অনেক ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে। অ্যাবসোলিউটলি। তো সেই জায়গায় যদি আমরা বড় ধরনের কোনো প্রবলেম আমরা ফিক্স করতে পারি তাহলে হচ্ছে আমাদের আ আয়টাও ওই প্রোডাক্টের থ্রুতে বেশি হবে। কোনো ছোট্ট প্রবলেম ফিক্স করার চেয়ে। সো আমি বলব আপনি আগে প্রবলেম ফিক্স করুন। সেটা হতে পারে ছোট কিংবা বড় প্রবলেম। বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট হোয়াটস দ্য অ্যাকচুয়ালি প্রবলেম ইউর মার্কেট ইস রাইট নাও। সো ওই প্রবলেমটাকে আপনি সলভ করার জন্য একটা সলিড একটা প্রোডাক্ট তৈরি করার জন্য চেষ্টা করেন। তো এজন্য আপনি ট্রাই করবেন ১ম এ আ প্রোডাক্ট না প্রবলেম খুঁজুন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। অ্যান্ড এটা যখন আপনি করবেন তখন হচ্ছে আপনার ২য় জিনিসগুলা যেমন হচ্ছে অফার ক্রিয়েট করা, তারপর হচ্ছে মার্কেট রিসার্চ করা, দেন হলো প্রোডাক্টের ডেভেলপমেন্ট। এইসব জিনিস আপনার অনেক সুবিধা হয়ে যাবে আগের তুলনায়। সো আমি এখানে অনেকে আগে প্রোডাক্ট তৈরি করে তারপর কাস্টমার খুঁজে সফল ব্যবসা উল্টো কাজ করে। ১ম এ খুঁজুন মানুষ কোন সমস্যায় পড়েছে আছে, তারা বর্তমানে কি ব্যবহার করছে, তারা কি নিয়ে অভিযোগ করে, কোন সম কোন সমস্যার জন্য তারা টাকা দিতে রাজি। রুল হবে কিরকম? আপনার হলো প্রবলেম ফার্স্ট, দেন হচ্ছে সলিউশন সেকেন্ড, দেন হচ্ছে প্রোডাক্ট থার্ড, অর্থাৎ হচ্ছে ৩ নম্বর হচ্ছে আমাদের প্রোডাক্টটা। তো এই জিনিসটা আপনি আপনার বিজনেস স্টার্টিং করার ক্ষেত্রে বিবেচনা করবেন। যদি হচ্ছে আপনি নতুন করে এখন বিজনেস আ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। সো এখন ২য় হচ্ছে টার্গেট কাস্টমার স্পষ্ট করুন। অ্যাবসোলিউটলি। টার্গেট কাস্টমার কি আসলে? ধরেন আপনি একটা মোবাইল ফোন বানাচ্ছেন। এটা তো শুধুমাত্র বাচ্চাদের জন্য না, তাই না? আপনার হলো আ এটা আপার লেভেলে যারা আছে অর্থাৎ হচ্ছে যারা ২০ থেকে আ আপার বয়সের যারা আছে তাদের জন্য আপনি মোবাইলটা তৈরি করতেছেন। তো সেইরকম আপনি যে মোবাইল তৈরি করতে হবে এমনটা না। আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছেন। ওই প্রোডাক্টটার জন্য কারা টার্গেট কাস্টমার? এই জিনিসটা আপনি খুব আ ডিপলি তাদেরকে বোঝার ট্রাই করুন, ডিপলি তাদেরকে খুঁজুন এবং তাদের কি প্রবলেম রয়েছে সেগুলো আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন। সো যখন আপনার টার্গেট মার্কেট ঠিক হবে তখন আপনার বাকি জিনিসগুলো আরো একটু আ ডেভেলপমেন্ট এর দিকে যাবে। যেমন হচ্ছে প্রোডাক্টটাকে ডেভেলপ করা এবং মার্কেটকে এনালাইজ করা। দেন হচ্ছে টার্গেট কাস্টমারের কি ধরনের প্রবলেম রয়েছে সেই জিনিসটা আপনি আরো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। সো টার্গেট কাস্টমার আপনি কিভাবে করবেন? টার্গেট কাস্টমার হচ্ছে আপনি প্রোডাক্টটা যখন আপনি ফার্স্ট এ আপনার প্রবলেমটা পেলেন এবং সলিউশন পেলেন কোন একটা কিছু। ফার্স্ট আপনি প্রবলেম খুঁজলেন এবং হচ্ছে একটা সলিউশন বানালেন এবং ওই সলিউশনটা কাদের দরকার এটা আপনি নিজে গুগল করবেন অথবা হচ্ছে আপনার নিজের ভিতরে অলরেডি আছে। সেই জায়গায় হচ্ছে আপনি টার্গেট কাস্টমারকে আপনি সেট করার ট্রাই করবেন। সো আমরা সবাই কাস্টমার, হ্যাঁ, এখানে আমাদের জন্য একটা টিপস লিখছি আমি। যারা Facebook এড সার্ভিস দেয়, তারা শুধুমাত্র Facebook এড সার্ভিস দিবেন না। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট নিশে যান, এক্সাক্টলি আমি ওই নিশের কথাই বলতেছি। আপনি যদি কোনো একটা ই-কমার্স প্রোডাক্ট সেল করেন, ওটা যদি একটা নিশে যেতে পারেন, তাহলে হচ্ছে ওটা বেটার কাজ করবে। সো ২য় হচ্ছে বাংলাদেশী কোচিং ব্যবসার জন্য করবেন, রিয়েল এস্টেট কোম্পানি, আ ডেন্টাল ক্লিনিক, ই-কমার্স স্টোর। এই সমস্ত ন্যারো অডিয়েন্স এ যখন যাবেন, তখন আপনার সার্ভিসের প্রাইসিংটাও আগের তুলনায় বেটার হবে। দেন হচ্ছে আ আপনি একটা প্রফিটেবিলিটির জায়গায় আসতে পারবেন। সো ৩য় হচ্ছে অফার ফোকাস করুন। অ্যাবসোলিউটলি। অফারটা কি আসলে? অফার হলো মানুষ যেটা কেনে। আসলে বলতে গেলে আসলে অফার হচ্ছে
উঠেই কি নেই, যেটা আপনি প্রমিস করতেছেন, যেটা আপনি তার সলিউশনটা সমাধান করতেছেন। যার প্রবলেমের একটা সলিউশন দিচ্ছেন। সো মানুষ মূলত প্রোডাক্ট কিনতেছে না আল্টিমেটলি। তারা অফারটা কিনতেছে। সেও অফার অনেকে লোগো, ওয়েবসাইট, ভিজিটিং কার্ড দিয়ে নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু অফার দুর্বল। একটা ভালো অফারের উপাদান ডিজায়ার রেজাল্ট, অর্থাৎ হচ্ছে আপনার প্রোডাক্টটার যে ডিজায়ার আছে ওই কাস্টমার, টার্গেটেড কাস্টমারের। যখন আপনি টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাবেন ওই প্রোডাক্টটার, তখন হলো আপনি একটা সলিড অফার বানাতে হবে। সেটা হতে পারে আপনার অ্যাড সার্ভিস কিংবা যেকোনো ধরনের প্রোডাক্ট। সো আপনি ধরেন ফিটনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, অর্থাৎ ওয়েটলেস প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো আপনার টার্গেটেড কাস্টমারের ডিজায়ার কি হবে? ডিজায়ার হচ্ছে উনি আ আগামী মাসে ১৫ কেজি ওয়েট লস করতে চাই। অ্যাবসোলিউটলি, তাই না? ১৫ কেজি, ১০ কেজি, ৫ কেজি যার যেটা। তার ডিজায়ার কি এটা। তো উনি কত দিনের মধ্যে চায় ফার্স্ট রেজাল্ট, অর্থাৎ আমি ১৫ দিন দিলাম। ১৫ দিন, হ্যাঁ? ১৫ দিনের মধ্যে এই জিনিসটা তিনি অ্যাচিভ করতেছে। রো লো রিস্ক, অর্থাৎ হচ্ছে উনার কোনো সাইড ইফেক্ট নাই। এই আ প্রোডাক্টটা ইউজ করার কারণে কোনো সাইড ইফেক্ট নাই। ওকে? তারপর হচ্ছে বোনাস। আপনি ধরেন উনাকে একটা বোনাস দিতে পারেন যে, আপনি যদি এই প্রোডাক্টটা এতদিন পর্যন্ত ইউজ করেন তাহলে হচ্ছে আগামী বারের যেই আপনার প্যাকটা রয়েছে, অর্থাৎ হচ্ছে আগামীবারের যে প্যাকটা রয়েছে এটা হচ্ছে $৫ আমি বোনাস দিব। $৫ হচ্ছে কম দিলে পাবেন। আর হলো গ্যারান্টির বিষয়টা। গ্যারান্টি হলো আপনি নিশ্চিত ১৫ কেজি ওজন হচ্ছে কমাতে পারবেন। এই হচ্ছে একেকটা অফার। আর এইটা যদি দিতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট অন্য মানুষের চাইতে বেশি সেল হতে বাধ্য। এটা 100% আপনি গ্যারান্টি দিতে পারেন। ধরেন হচ্ছে আপনি ভার্সাস আরেকজন মানুষ। আপনি ঠিকই এই প্রোডাক্টটা সেল করতেছেন, আরেকজনে সেম প্রোডাক্টটা সেল করতেছে। বাট উনার কোনো অফার নেই, বাট আপনার অফার আছে। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রোডাক্ট মাস্ট উনার চাইতে বেটার সেল আসবে। সো এরকম আরকি। সো একটা ভালো অফার ক্রিয়েট করার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি এখানে। এই অফার হলো ৩০ দিনের জন্য কোয়ালিফাইড লিড জেনারেট না হলে আমরা ফ্রি অপ্টিমাইজেশন করে দিব। অর্থাৎ ৩০ দিনের মধ্যে যারা কিনা মার্কেটিং এজেন্সি চালান, অনেকে লিড জেনারেশন সার্ভিস দিয়ে থাকে Facebook অ্যাডস এর সাহায্যে। সো আপনার যদি এরকম একটা অফার ক্রিয়েট করেন আপনার টার্গেটেড ক্লায়েন্টের জন্য, আই হোপ এটা কাজ না করবে এইরকম কোনো কথা আসলে হবে না। সো অফার হচ্ছে একটা বিজনেসের হচ্ছে আ সামনের পার্টটা। কেউ আপনার বিজনেসে টাকা দিবে নাকি দিবে না, কেউ ক্লায়েন্ট হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করে আপনার অফারটা কি, অফারটা কিভাবে করতেছেন। সো অফারটা অনেক বেশি ডিপেন্ড করে সেই জায়গায় আপনার অফারে ফোকাস করতে হবে। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো। সো ক্যাশ ফ্লো বিষয়টা হচ্ছে আপনার বিজনেসে যদি আপনার টাকা না থাকে, তাহলে সেই জায়গায় আপনি আপনার বিজনেসের মার্কেটিং কস্ট, প্রোডাক্ট কস্ট এবং হচ্ছে সাপ্লাই চেইন কিছুই আপনি ম্যানেজ করতে পারবেন না ঠিকমতো। আপনার ক্যাশ ফ্লো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। সো প্রফিট গুরুত্বপূর্ণ কিন্তু ক্যাশ ফ্লো আরো গুরুত্বপূর্ণ। অনেক ব্যবসা প্রফিট থাকা সত্ত্বেও বন্ধ হয়ে যায় কারণ ক্যাশ ফ্লো থাকে না। অপ্রয়োজনীয় খরচ কমান, এমার্জেন্সি ফান্ড রাখুন। ৩ থেকে ৬ মাসের জন্য অপারেটিং কস্ট হাতে রাখুন অ্যাবসোলিউটলি। যখন আপনি কোনো একটা বিজনেস রান করবেন আপনার অবশ্যই মানি প্রবলেম এটা সবারই থাকে। অনেক বেশি এক্সপেন্স হয়ে যাচ্ছে বর্তমানে সবকিছু। তো সেই জায়গায় আপনাকে কস্ট এমনভাবে রাখতে হবে মার্কেটিং এর জন্য, অর্থাৎ বিজনেসটা অপারেশন কস্টটাকে চালানোর জন্য। সেটা হতে পারে প্রোডাক্ট কস্টিং, সেটা হতে পারে প্রোডাক্ট সোর্সিং, সেটা হতে পারে মার্কেটিং কস্ট, সেটা হতে পারে এমপ্লয়ি কস্ট। এইসব জায়গায় যাতে আপনি ৩ থেকে ৬ মাসের জন্য একটা অপারেটিং কস্ট আপনার হাতে সেভ রাখবেন। এটা হলে কি হবে, আপনার যখন খারাপ যাবে বিজনেস তখন আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন, যেটা এমার্জেন্সি ফান্ড বলে। তো সেই জায়গায় যখন আপনি কাজ করবেন তখন আপনার হলো বিজনেসটা সাস্টেইনেবল ওয়েতে গ্রো করবে। যদি হচ্ছে এটা না করেন আপনার বিজনেস অলরেডি প্রফিট করতেছে। বাট হচ্ছে আপনার যদি ক্যাশ ফ্লো না থাকে তাহলে বিজনেস বন্ধ হবে। অ্যান্ড ৫ম এ আছে শুরুতে ব্র্যান্ড নয় স্কেলে ফোকাস করুন। এটা। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এমন অনেক আমি ক্লায়েন্টকে দেখছি যারা হচ্ছে শুরু থেকেই হচ্ছে ব্র্যান্ডের দিকে ফোকাস করে। তারা বলে যে আমরা এই দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড হব। ইয়েস, এক্সাক্টলি ঠিক আছে। বাট আপনাকে ওই সিস্টেমটা বুঝতে হবে। আপনি কিভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি যদি শুরুতে ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করেন, তাহলে আমি বিশ্বাস করি হচ্ছে আপনার একসময় গিয়ে বন্ধ করে দিতে হবে। কারণ আপনাকে প্রফিট করতে হবে। আপনি যেই টাকাটা এড স্পেন্ড খরচ করতেছেন, যে টাকাটা বিজনেসের পেছনে খরচ দিচ্ছেন সেটা তো রিটার্ন আসতে হবে। তাহলেই না আপনি সাস্টেইন করতে পারবেন। যদি এটা না হয় তাহলে হচ্ছে আপনার ব্র্যান্ড কি আপনার বিজনেসটাই বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গায় আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে আগে
বিজনেসটা সাস্টেইনেবল ওয়েতে নিয়ে যেতে হবে। একটা স্কেলিং এর পর্যায়ে নিয়ে যেতে হবে। যাতে ভালো পরিমাণ একটা সেল আসতেছে কন্টিনিউয়াসলি আপনি অন্যান্য খরচগুলো আপনি এখান থেকে পাচ্ছেন। তখন আপনি ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করতে পারেন। সো ব্র্যান্ডিং এর বিষয়টা হচ্ছে ৫ নম্বর এটা এরকম। ৬ নম্বর হচ্ছে কাস্টমার ফিডব্যাক কালেক্ট করা। এটা খুবই মারাত্মক লেভেলের আ জিনিস। যদি হচ্ছে আপনি এটা না করেন তাহলে আপনার বিজনেসের কোন জায়গায় হচ্ছে প্রবলেম হচ্ছে সেটা আপনি কখনো বুঝতে পারবেন না। কারণ যারা টাকা দিচ্ছে তারাই মূলত আপনার কাস্টমার। আর তারাই মূলত যখন টাকা দিবে, যখন আপনার বেটার সার্ভিস পাবে। যখন বেটার সার্ভিস পাবে না তারা অন্য কোথাও থেকে সার্ভিস নিয়ে নেবে। আর যখন তাদের মতামতগুলো আপনি নিতে পারবেন যে তারা আপনার সার্ভিসের প্রতি সন্তুষ্ট কিনা, কোথায় ইমপ্রুভ করা দরকার আপনার সার্ভিসের জায়গাগুলোতে। তো সেই জায়গায় উনারা কি করবে? উনারা আপনাকে হেল্প করতে পারবে, উনারা আপনাকে হেল্প করতে পারবে। তাই সবসময় আপনি কাস্টমারের কি নিবেন? ফিডব্যাক নিবেন এবং নোট রাখবেন এবং টিমের সবাইকে দিবেন। এই জায়গায় আমাদের ইমপ্রুভ করা দরকার। সো ১ম ভার্সন পারফেক্ট হওয়ার দরকার নেই। হ্যাঁ, সবাই শুরুতে পারফেক্ট হতে পারে না। আপনি আস্তে সময় নিবেন। বাট হচ্ছে আপনি কাস্টমার ফিডব্যাক নিবেন। এতে আপনার নলেজ বৃদ্ধি পাবে যে আপনার কোন জায়গায় প্রবলেম রয়েছে। তারপর জিজ্ঞাসা করুন কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে। তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয় আপনার ইমপ্রুভমেন্ট এর। দেন হলো মার্কেটিং শিখুন। সর্বপ্রথম আপনাকে আপনার বিজনেসের ফাউন্ডার হতে হবে। আপনার বিজনেসের সেলসম্যান হতে হবে। আপনার বিজনেসের মার্কেটার হতে হবে। কারণ হলো আপনার ১ম অবস্থায় আপনার ফান্ডিং কম থাকবে। প্লাস হচ্ছে আপনার নলেজ দরকার এবং হচ্ছে একটা রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স দরকার। সেই জায়গায় আপনার বিজনেসটা কেউ যেই পরিমাণ আপনার বিজনেসটা আপনি যেই পরিমাণ ভালোভাবে বুঝবেন, যেভাবে ভালোভাবে বুঝবেন, সেই ভালোভাবে আসলে অন্য কেউ কখনো বুঝবে না। এটা আমি বিলিভ করি। I don't know আপনি এটা আ বিলিভ করেন কিনা? বাট আমি এটা স্ট্রংলি বিলিভ করি। আপনি যেটা আপনার বিজনেস আপনি যেভাবে আপন করে বুঝবেন, সেটা অন্য কেউ বুঝবে না। তো সেই জায়গায় হচ্ছে আপনি যদি নিজেই সবকিছু ফার্স্ট অফ অল শিখে নেন, হ্যাঁ? তখন হচ্ছে আপনার বিষয়টা সহজ হয়ে যাবে। আপনি মার্কেটিং করার জন্য, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন এর জন্য, আপনার সেলস কমিউনিকেশন এর জন্য ধরতে পারেন অথবা হচ্ছে টিম মেম্বারকে হ্যান্ডেল করার জন্য। এসব জায়গায় যখন আপনার একটা বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন আপনি কাজ আদায় করে নিতে পারবেন। যেমন হলো যদি কোনো মার্কেটিং এজেন্সি হায়ার করেন তাদের কাজ আপনি তদারকি করতে পারবেন। এটা আপনার জন্য বেটার হবে আর আপনি রিস্ক ফ্রি থাকতে পারবেন ভবিষ্যতে। সো অনেক উদ্যোক্তা মনে করেন প্রোডাক্ট নিয়ে নিজে বিক্রি হবে না। মার্কেটিং ছাড়া কোনো জানে না আপনার প্রোডাক্ট আছে কিনা শিখুন। সো মার্কেটিং এর জন্য Facebook মার্কেটিং শিখতে পারেন, কনটেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সেলস সাইকোলজি অ্যান্ড কপিরাইটিং। এসব জায়গায় হচ্ছে আপনার ফোকাস করতে হবে সবচেয়ে বেশি। ২য় অর্থাৎ ৮ম নম্বর হচ্ছে কাস্টমার ডেটাবেস তৈরি করা। এটা খুবই মারাত্মক লেভেলে কাজ করে। এটা হচ্ছে আপনার বিজনেসের একটা আয়না। হ্যাঁ, আপনার বিজনেসের দর্পণ। আপনি এই ডেটাবেসটা দেখেই বুঝতে পারেন আপনার বিজনেসটা কি প্রফিট করতেছে নাকি হচ্ছে লস করতেছে, নাকি আপনার প্রফিটেবিলিটির জায়গাতে যেতে আরো সময় আছে, অথবা হচ্ছে কোন প্রোডাক্টটা আপনি সেল করতে পারতেছেন না, কোন প্রোডাক্টটা ডলার বার্ন বেশি হচ্ছে, অথবা কোন জায়গা থেকে আপনার রিটার্ন বেশি আসতেছে। এইসব জায়গায় যখন আপনার ফোকাস থাকবে তখন আপনি বিজনেসের সঠিক ডিসিশনটা নিতে পারবেন। আর সেটা তখনই হবে যখন কাস্টমার ডেটাবেস থাকবে এবং কাস্টমারের যখন বেশিরভাগ নতুন ব্যবসা শুধু সেল নিয়ে ব্যস্ত থাকে, স্মার্ট বিজনেস ওনার তৈরি করে ইমেইল লিস্ট, হোয়াটসঅ্যাপ লিস্ট, মেসেঞ্জার লিস্ট, কাস্টমার ডেটাবেস। কারণ ভবিষ্যতে সেল আসে এক্সিস্টিং অডিয়েন্স থেকে। হ্যাঁ, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। কাস্টমার ডেটাবেস আপনি তৈরি করার ট্রাই করবেন। অবশ্যই এটা থাকতে হবে। আর হচ্ছে নাম্বার ট্র্যাক করুন। অনুমানের উপর আসলে ব্যবসা চলে আপনার সঠিক ডেটার উপর ভিত্তি করে। সো আপনি ট্রাই করবেন আপনার অ্যাডস কত রেজাল্ট আসতেছে, কত সিডিআর কত, সিপিসি কত, ROAS কত। এইসব কিছু যখন আপনি সমস্ত কিছু ট্র্যাক করবেন তখন হলো আপনার মার্কেটিং এর নেক্সট স্টেপটা আপনার নিতে সুবিধা হবে। কারণ আপনি কনফিডেন্টলি নিতে পারবেন। অলরেডি আপনার কাছে ডেটা আছে। আপনি ওই ডেটা অনুযায়ী হচ্ছে কি কোনো একটা বিষয় নিয়ে আপনি কনফিডেন্টলি সল আ পদক্ষেপ নিবেন এবং তাড়াতাড়ি রেজাল্ট গেইন করার জন্য কাজ করে যাবেন। সো এখানে আমি লিখছি রেভিনিউ, প্রফিট, কস্ট, লিডস, কনভার্সন রেট, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এইসব কিছু যখন আপনি একদম লিখে রাখবেন কোনো একটা শিটে, দেন আপনার জন্য এটা সুবিধা হবে অবশ্যই এবং আমি মনে করি এটা আপনাকে অবশ্যই রাখতে হবে। সো এটা মাথায় রাখবেন। আর হচ্ছে ১০ নম্বর হচ্ছে লং টার্ম থিংকিং রাখুন। এটা আমি অনেক দেখছি। অনেকে অনেক বিজনেস করেছে, অনেক ফাউন্ডার আছে বর্তমানে নতুন যারা বিজনেস করতেছে আরকি বেশিরভাগই। সবাই ট্রাই করে হচ্ছে বেশিরভাগই
কোনো একজন বিজনেসম্যান এই প্রোডাক্টটা সেল করে একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করছে, তাহলে আপনিও চলে যাচ্ছেন ওই প্রোডাক্টটার পেছনে। মানে আপনি ট্রাই করতেছেন জাস্ট কয়েকদিনের মধ্যে আমি ওই সেম প্রোডাক্ট সেল করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। বাট আল্টিমেটলি এটা হয় না আসলে। কারণ উনি যেই রেজাল্টটা বর্তমানে পাচ্ছেন, উনি ওই রেজাল্টটা পাওয়ার জন্য গত ৬ মাস ধরে, গত ১ বছর ধরে পরিশ্রম করে গেছেন। বাট আ ৬ মাস পরিশ্রম করার পর তিনি এই রেজাল্টটা বর্তমানে পাচ্ছেন। ১ বছর পরিশ্রম করার পর এই রেজাল্টটা বর্তমানে তিনি পাচ্ছেন। তিনি আসলে হুট করে ওই রেজাল্টটা পান নাই এখনো। তাহলে কি এটার লার্নিংটা হলো আপনি লং টার্মের স্ট্রাগলটা আপনি কখনো দেখেন নাই। আপনি জাস্ট কয়েকদিনের মধ্যে আপনি উনার রেজাল্ট দেখতেছেন। ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার বিজনেসের আ নেক্সট স্টেপটা নিতে চাচ্ছেন। আপনি ওই প্রোডাক্টটা সেল করে আপনিও সেম অ্যামাউন্ট অফ প্রফিট আপনি গেইন করতে পারবেন এটা চিন্তা করতেছেন। বাট ইন রিয়ালিটি আসলে হয় না। এটা আসলে হয় না। সো আপনাকে লং টার্ম এর জন্য থিংকিং করতে হবে। লং টার্ম এর একটা প্ল্যানিং সাজাতে হবে। আ সো এটাই। আর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন বাট আপনার সেল যদি একদম ডাউন এ থাকে, Facebook অ্যাডস এর রেজাল্ট যদি খুব ভালো না হয়, কস্ট পার পারচেজ যদি হাই হয়ে যায়, তাহলে আমার সাথে একটা ফ্রি কনসালটেশন মিটিং বুক করতে পারেন। নিচের কমেন্টে লিংক দেয়া থাকবে অথবা ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। আপনি ওখান থেকে হচ্ছে মিটিং এর জন্য ইনফরমেশন গুলো ফিল আপ করে দিয়ে আমার সাথে মিটিং এ বসতে পারেন। সো দ্যাটস ইট। আ ওই মিটিংয়ে মূলত আপনার একটা কি করতে হবে, কোথায় আমরা সলিউশনটা নিয়ে আসতে পারি বিজনেসে, সেই জায়গায় মূলত আলোচনা করব। সো আই হোপ আপনার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই। আ আমি ট্রাই করতেছি সপ্তাহে ৩ থেকে ৪ টা এরকম নতুন ভিডিও বিজনেস রিলেটেড দেওয়ার জন্য। যেখানে উদ্যোক্তারা আমার ভিডিওগুলা দেখবে। প্লাস হচ্ছে যারা নতুন মার্কেটিং শিখতেছেন অথবা Facebook অ্যাডস নিয়ে যারা কাজ করতেছেন, আ এবং সেলস, অফার, মার্কেটিং, এআই এইসব বিষয় নিয়ে আসলে নিয়মিত ভিডিও আসতে থাকবে। আই হোপ এটা বাংলাদেশের মধ্যে একটা ভালো চ্যানেল হতে যাচ্ছে ইনশাআল্লাহ, যদি আপনাদের সাপোর্ট পাই। কারণ আমি প্ল্যান করছি মার্কেটের সবচেয়ে ভ্যালুয়েবল ভিডিওগুলো আমি দেওয়ার জন্য। আমি জানি না আপনারা বিচার করবেন যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি হচ্ছে না। বাট আ আমি কন্টিনিউ করে যাবো ইনশাআল্লাহ। তো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সপ্তাহে ৩ থেকে ৪ টা, তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। টাটা।